অবস্থা হইছে? ও না যে খাইছে কিরম একবারে ডুবরি বুঝাই করে। ভালো রে তোর কাকা মামার এদের মধ্যে বসে না না আমি সদ্য গোষ্ঠী উদ্যোগ গিফটে। ও তাহলে তোর পয়সা দে না না এত গিফটে পয়সা দেবনি এ গোসলের গেড়ে গড়ো সব উদ্যোগ গিফটে। না রে আঙ্গ গোষ্ঠী মানুষ সেই বলো যা চাই তাই দে। আরে দিব না কে তো গোষ্ঠীর মানুষই বলো কেউ কিছু চাইলে না করে না তো। ঠিক কথাই কইছ আঙ্গ গোষ্ঠীর মানুষ সব দয়ালু। হ্যাঁ তো গোষ্ঠী মানুষ সেই দয়ালু তুই কি কম দয়ালু না বড়। হ্যাঁ আমি তোমাকে গোষ্ঠী না দিলাম অভিমানী ওই সর আমি যদি তোর ঠান্ডা মিটে আসে তুই কি না করবি না বড়। না না করবো কে কিন্তু আমি গোষ্ঠীর মিশে না করবো। বুঝছি তোর কপালটা খারাপ হ্যাঁ কিন্তু তুই ওই গোষ্ঠীর মধ্যে জন্ম নিস। আচ্ছা সরো তুই ঠিক আছেন আমার কাকা কিরম গিফটে। হ্যাঁ ঠিকই কইছ তোর কাকা একটু বেশি গিফটে। আমি তাই দেখে কি চিন্তা করে জানাস আল্লাহ জানা আমি গিফটে মানুষ বানাবানি মারি আনসাল বেখান দিয়ে বানাং কাকারে বানাইছি। তোর কাকা তাহলে তোর এদের মধ্যে হাতে কিছু তো নাই না একটা শার্ট চাইছিলাম তা কই ঈদের পরের দিনকে কিনে দিনি এই জন্য নেই নে। তোর কাকা তোর পয়সা দিছ না পয়সা দেবো দুইটাই দিছাল একটা শিম্পু কিনে ঈদের দিন গোসল করছিলাম। আরে ফুল আসলে তোর কপালই খারাপ রে কপাল খারাপ দিকে তো এরকম কিপটে গোষ্ঠীর মধ্যে জন্ম নিয়েছিলাম। আচ্ছা আর থাক আমি এখন যাই গে। আচ্ছা শুরু এতে আমার কেউ টিয়া দিয়ে যা আমি কয়দিন পরে দিননি। কি বলস দে আমি জানি তুই না করবি না এই জন্য তোর কাছে চাইছি। তুই তো আর না করেনি মানুষ না কারণ তোকে গোষ্ঠীটা আলাদা। কি বোন করবো বেরিয়ে বললাম নাকি আমার 2000 টাকার গলায় ধরি টিয়া দেখে আঙ্গ গোষ্ঠীর সম্মানের কথা আছে। কি বলস দে এটা ছিল তাড়াতাড়ি কিন্তু টেয়ারি ঘুরে দিস। হ্যাঁ দিন নে টেয়া আছে শুনকা হাতে হয় 2000 টাকা তো তোর কাছে কিছুই না। বেশ বেশি দেরি করিস না তাহলে শুরু থাক এখন আমি বাইতে গেলে হাজা। যাইকে সুরত রেখা উপরত করে টুল করিয়া 2000 টাকা নিয়ে এলাম। আরে ফোন দিকে আমার বেল বানিয়ে দেখানে গেল আর আমি কম না তিনটে কি বললো তাই মেনে নিলে এটা কেন উঠে আর তাই করছেন। কিরে সুরত এনে বই কি করস? না ভাবতাছি আরিফুল আমার টান থেকে 2000 টাকা নিল ওই টাকা কি ঘুরে দিব। ওই আরিফুলের টাকা দিছ তাও আবার 2000 টাকা ওই 2000 টাকা দেবার দে যদি 2000 টাকাতে খের কিনে আগুন পাইতি তাও তোর ভালো হইতো। হ্যাঁ আমিও তাই ভাবতাছি আমার 2000 টাকা একবার ইন্তিকাল হইলো। খুব ভালো কাম করছ তুমি এখন ওই যে মুলা খেতে দেখে মুলা নিয়ে বাইতে যা জুস বানিয়ে চমক পারোগা। কি করে কাকা
না কি করছ তুই? আমার অবস্থা একবারে শেষ। সকালে যে খালি টয়লেটে গেতাছি আইতাছি আমার শরীরে কিচ্ছু নেই। কোকে তুমি এত পাতলা পায়খানা হইছে তোমার? পাতলা পায়খানা মানে খাইকে থেকে ইমিউন স্পিডে আহে, বন্দিতে পানি ভরে হারি না, সেজন্য ব্যাগ বন্দিতে পানি ভরে জমা করে রাখছি। তাই নি এই অবস্থা হইছে তোমার? তোমরা দিয়ে একবারে সেই দুর্বল হয়ে গেছো। দুর্বল মানে শরীরে একবারে ঘুম পারি না বলাই না নাই, দুর্বলের ঠেলায় হাত পায়ে খালি পরে থাকি, এগুলো খুঁড়ে থুড়ে তারপর সে খারাই। একবারে উস্কা হইছে তোমার। কেউ দাঁত দিলে তো না করো না, একবারে নাকে মুখে হুমানে খাও। না করুন কেমবা মানুষ দাওয়াত দিলে আবার না করতে হে পরান পুরে। তুমি তো খালি মানুষের বেতে খাও, মানুষের তো দাওয়াত দিয়ে খাও না, এই জন্য তোমার এই অবস্থা হইছে। তুই তো কবি মানুষ কইছে না হাতে কাতায় বললে হটকে বলে কুতে। রাশিদুল ভাই, তুমি আমার গলায় বন্দি বেঁধে বই রয়েছে গে, আর তুমি তো ঈদের দিন দাওয়াত খাইবার গেলা না, আজকে ন যাই? আজকে ও দাওয়াত দিবার নিয়ে আইছো? হায় রে মাসি, ঈদের মধ্যে দাওয়াত দেগো? সারা বছর খবর নাই, ঈদ এলে দাওয়াতের কম্পিটিশন লাগে। উপায় নাই আরে বল, দুনিয়ার নিয়মই আম্বা। তুমি যে অনাং কাকার দাওয়াত দিবার আইছো, এর নাম জিসিবি দেন নাবো। তোমার কাকারা ওর কি হইলো? গলায় বুনতে দেখেও কি বুঝো না কি হইছে? ও পাতলা পায়খানা না, বার পায়খানা। দেওয়াছে কয় কি পাতলা পায়খানা এই অবস্থা হয়েছে? ওগো না যে খাইছে কিরম, একবারে ডুবরি বুঝাই করে। এইরকম অবস্থা হয়েছে তাও তুমি বইয়ে রয়েছো, যাও ডাক্তার নিয়ে হগা। এতক্ষণ ডাক্তার আনবার রেতামি, তুমি তো এই বেজালটা বাজাইলে। পেশাল বারা বাদ দেয়া, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে হগা, অবস্থা করে খারাপ হয়ে গেছে গা। তাহলে তুমি আমাকে ডাক্তার দেখো, আমি ডাক্তার নিয়ে আইগে। যাও তাড়াতাড়ি আইগো।